হ্যালো এইচএসসি ২৭-২৮ আজকে আমি তোমাদেরকে পড়াবো খুবই সহজ ৪টি সমাস। যেই ৪টা সমাস করলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবা এবং খুবই সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে আসবে এবং ও আর, যেটা একেবারে মুখস্থ করে রাখতে হবে। এবং ও আর, যেমন ভাই বোন, ভাই ও বোন, মা বাবা, মা ও বাবা, ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে, নাচ গান, নাচ ও গান। এরপর আসছে প্রাদি সমাস। প্রাদি সমাসে ব্যাসবাক্যে আসবে প্রকৃষ্ট, যেমন প্রভাত, প্রকৃষ্ট ভাত, প্রগতি, প্রকৃষ্ট গতি, প্রবাদ, প্রকৃষ্ট বাদ, প্রচার, প্রকৃষ্ট চার। এরপরে আসছে নিত্য সমাস। নিত্য সমাসে ব্যাসবাক্যে আসবে অন্য, কেবল, সমস্ত। সবচেয়ে বেশি মনে রাখবা অন্যটা। তাহলে এগুলা দেখলে বুঝবে এটা নিত্য সমাস। যেমন দেশান্তর, এটা ব্যাসবাক্য করলে হবে অন্য দেশ। গ্রামান্তর, অন্য গ্রাম। জল মাত্র, কেবল জল। গ্রাম শুদ্ধ, সমস্ত গ্রাম। এই তিনটাই আছে, কিন্তু তোমরা সবচেয়ে বেশি মনে রাখবা অন্য, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এরপরে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে ব্যাসবাক্যে আসবে সমাহার, যেমন দোতলা, দুই তলার সমাহার। ত্রিভুজ, ত্রিভুজের সমাহার। ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার। ত্রিরত্ন, ত্রিরত্নের সমাহার। এই সমাসগুলা পরীক্ষায় যেভাবে আসবে, তোমাদের বলবে যে কোনো 5টি সমাস হচ্ছে কি করতে হবে, ব্যাস বাক্য সহ নাম লিখতে হবে। তাহলে প্রথমে তোমরা লিখবা যে প্রদত্ত সমাস, সত্যাসত্য, এটা লিখবা প্রদত্ত সমাস। এরপর এইটাকে ব্যাস বাক্য করবা, 3টা ঘর করবা। এরপর ব্যাস বাক্যে লিখবা সত্য ও অসত্য। এরপরে কি লিখবা, যে সমাসের নামটা, যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, সত্য ও অসত্য। তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত সমাসটি লিখবা, যেমন সত্যাসত্য। এরপরে সমাসটিকে ব্যাসবাক্য করবা, যেমন এটা হচ্ছে সত্য ও অসত্য। এরপর এটার নাম লিখবা, যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এভাবে তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো 5টি প্রশ্নের অ্যান্সার দিবা। তাহলেই হচ্ছে তোমরা পুরোপুরি মার্কটা ক্যারি করতে পারবা। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।